কোরআন পড়, আল্লাহ তাআলা যে আল্লাহ সৃষ্টি করছেন তার শেখানো কোরআন পড়। আমার দয়াল নবীজি বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফারিদাতুল কোরআন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, তুমি যদি মুসলমান হয়ে থাকো আগে কোরআন শেখো। এই কোরআনের মধ্যে লেখা আছে কোনটা শিরক আর কোনটা বিদআত আর কোনটা তোমার জন্য জায়েজ। তুমি সেইটাই তো জানো না। তুমি মুসলমান জানো না তুমি ফজরের নামাজ কয় রাকাত, তুমি জানো না দৈনিক কয়েক নামাজ পড়তে হয়, তুমি জানো না আত্তাহিয়াতু, তুমি জানো না আজান দিতে কয় লেখা হুজুর পারি না, একামত দিতে পারে না। তুমি আবার মুসলমান দাবি করো আর খালাম্মার কাছে রান্নাঘরে যাইয়া বৈশাখের খবর নাও বেটা। তাই ৭১ টেলিভিশন কি মুসলমানদের ভালো চায় না খারাপ চায়? বা এটা তো প্রমাণ, ভিডিও আছে, এটা আমার বানানো কথা না। তা আমার আল্লাহ তাআলা বললেন যে যারা মুসলমান, আমার রাসূল বলেন তোমরা যার পূজা করো আমরা তার পূজা করি না, আর আমরা যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। শেষে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যেই কর্ম করো তার ফল তোমরা পাবে, আল্লাহ তোমাদেরকে দিবেন, আর আমরা যেই কর্ম করি সে তার কর্মফল আমরা পাবো। তা এত চাপাই দিতে চাও কেন আমাদের উপরে? আমরা কি মুসলমান না? আমরা বুঝি না? এদেশে বলে এদেশ মুসলমানের দেশ বাংলাদেশ, আমি বলি এদেশ পুরোপুরি মুসলমানের দেশ না। এদেশের মধ্যে সব ধর্ম লোক বাস করে, কিন্তু এটা কোনো সমস্যা না। সব ধর্মের লোক বাস করলেও যার যার ধর্ম সে পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। কিন্তু সমস্যা হলো সেইখানে যে মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করার সাহস তোমরা কোথায় পেলে? আর আমাদের মুসলমানের দোষ হলো আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন শিখি না, আর কোরআন মানি না। এইটা কোরআন না জানার কারণে, আমার দয়াল নবীজির হাদিস না জানার কারণে আজকে আমরা আমাদের সাথে কথা বলার সাহস পায়। আমার কাছে তো আসার সাহস পাবে না যে কেন বৈশাখ পালন করলেন না। তখন তো আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই দেবো, এটা মানুষ দেখবে, আরো হাজার হাজার মানুষ ভালো পথে আসবে। আমার কাছে আসবে না। ওরা যায় কার কাছে? যে কোরআন জানে না, হাদিস জানে না, ঠিক মতো নামাজ পড়ে না, তাদের কাছে যাইয়া মাসলা জিজ্ঞাসা করে। ভাই বদমাইশি বাদ দাও, এই সমস্ত শয়তানি বাদ দাও, দিয়া মানুষের মতো মানুষ হও। তুমি যে ধর্ম পালন করো সেইটা করো। আমরা মুসলমান, আমরা কোনো মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। যারা মূর্তি পূজা করো তোমরা তোমাদের মূর্তি পূজা করো, আমরা তো বাধা দিতে যাই না। আমরা তো বলি নাই কেন শোভাযাত্রায় মসজিদের মিনার থাকে না, কেন কাবাগরের থাকে না, কি বলে ওই কাবাগর থাকে না, মদিনা শরীফের